নেশা করার অনেক পদ্ধতি আছে, যেমন বিমল, খৈনি, গুল, ক্যান্সার হয়। তো গাইস, সকাল সকাল চলে আসলাম বাসটালায়, তোমাদের শেখর কিভাবে খেতে হবে এটা শেখাবো। তো চলো আজকে শেখর খাওয়ার সঠিক পদ্ধতি জেনে নি। চলো শুরু করি। তো যেমনটা কি দেখতে পাচ্ছ, এখানে আছে শেখর আর শেখরের জর্দা। এই দুটা মিক্স করে কিভাবে খেতে হয় ওইটা আমি তোমাদের আজকে শেখাবো। আর তার পাশে আছে এক প্যাকেট বিড়ি আর লাইট। এই বিড়ি আর লাইট আর শেখর আর জর্দা দিয়ে একসঙ্গে খেলে কি হয় আর কিভাবে খেতে হয় সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, শিখতে থাকো। তো শেখানোর জন্য ক্যামেরাটা কোথায় রাখবো সেটা বুঝতে পারছিলাম না, ক্যামেরাটা কোথাও রাখা হচ্ছে না, তাই আমি এখন চলে যাবো বাড়ি গিয়ে হচ্ছে ট্রাইপড, যে ট্রাইপডটা আছে ওইটা নিয়ে আসবো। ওইটা নিয়ে আসার পর আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এই যে এগুলো একসঙ্গে খেতে হয় আর খেলে কি হয়। ঠিক আছে জর্দা? আচ্ছা ঠিক আছে। তো গাইজ চলে আসলাম ট্রাইপড নিয়ে। এটা আমি 3 দিন আগে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। তো চলো দেখে নে বিমল কিভাবে খেতে হয়। এই হলো বিমল, সরি এই হলো শেখর, এই হলো জর্দা। আজকে আমরা দেখবো এটা কিভাবে মিক্স করতে হয়। তো মিক্স করার জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে, এইভাবে ঝাড়া মেরে এইভাবে ছিঁড়তে হবে, আস্তে আস্তে খুবই সাবধানে ছিঁড়তে হবে। তো আমি ছিঁড়ে নিই। আচ্ছা সেটা হয়ে গেল। তোমরা যেমনটাকে দেখতে পাচ্ছ এখানে শেখর আছে, এটা এখানে সাইডে রাখবো। এই যে জর্দা, খুবই সাবধানের সঙ্গে এটা ছিড়বো, বুঝছো? জর্দা এটা কি করবো, আমি এইটার সঙ্গে মিক্স করে নেবো, এটার সঙ্গে এটা মিশিয়ে নেবো, এখানে ঢেলে দেবো আস্তে আস্তে, ফেলে দেবো। এটা মেশাবো। এখন আঙুলটা দেবা, আঙুলটা দেওয়ার পর এখানে একটু চিপে ধরবো, হালকা টান করবা। টান করার পর দেখবা এখানে পুরো সিল হয়ে যাবে। এখানে পুরো সিল হয়ে গেছে, এখন এখান থেকে আর পড়বে না। ঠিক আছে, এখন এইভাবে আস্তে আস্তে নাড়াবো। যেমন থেকে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেল। খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল, এখন এটা খাবার পালা। হ্যাঁ, তো গাইস দেখো এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এটা কিভাবে মুখে ঢালতে হবে সেটা আমি তোমাদের দেখাবো। চারিকোলটা ফাঁকা করে নেবে, হবে আস্তে করে মুখে ঢেলে দেবা। হয়ে গেল। এবার আস্তে আস্তে ছিটিয়ে নিবা, এটা চেবানো হয়ে যাবে। একটু কি করবা, ওখানে যে বিড়ি ওখানে নিবা, আস্তে করে বিড়িটা ধরিয়ে নিবা, পিক ফেলে দিবা। যদি পিক উঠে তাহলে পিকটা গিলবা না, কারণ এখানে জর্দা আছে, তো পিকটা গিললে তোমার ক্ষতি হতে পারে। পিকটা ফেলে দিবা, বিড়িটা আস্তে আস্তে টানবা, দেখবা সেই স্বাদ। কি স্বাদ! এভাবে আস্তে আস্তে বিমলটা চিবিয়ে চিবিয়ে খাবা, বিড়িটা আস্তে আস্তে টানবা। বিড়ি আর বিমল একসাথে খাবা, খুবই মারাত্মক নেশা হয় এতে। তো তোমরা চাইলে এইভাবে নেশা করতে পারো, না চাইলে অন্যভাবে করতে পারো। নেশা করার অনেক পদ্ধতি আছে, যেমন বিমল, খৈনি, গুল, ক্যান্সার হয়। তো তোমরা যদি চাও যে আমার ক্যান্সার হোক, তাহলে বিড়ি খেতে পারো।